Assalamu alaikum. Hello everyone. Welcome back to new lesson. This is Fahim. Today free spoken class number 16. Today we'll learn some sentence, then we'll practice from this sentence. Let's get started. তো ইতিমধ্যে আমরা ফ্রি স্পোকেন ক্লাসের 16 নাম্বার ক্লাসে এসে পৌঁছেছি। তো আজকে আমরা কিছু সেন্টেন্স শিখব, তারপর এগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আমরা মাঝে মাঝে বলি আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি পড়েছিলাম, আমি শিখেছিলাম, আমি খেলেছিলাম, আমি এসেছিলাম, আমি হেঁটেছিলাম, আমি দৌড়িয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই এইট, আমি খেয়েছিলাম। আই রোট, আমি লিখেছিলাম। আই রেড, আমি পড়েছিলাম। আই লার্নড, আমি শিখেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই কেম, আমি এসেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। তো এই সেন্টেন্সগুলোর ভিতরে আমি একটি ভার্ব বলেছিলাম যে আই রেড, আমি পড়েছিলাম। তো এই যে ভার্বটা, এই ভার্বটা যখন আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করব তখন আমরা রিড বলবো, কিন্তু যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করব তখন আমাদেরকে রেড বলতে হবে। ইটস মিনস রিড, রেড, রেড, রিড, রেড, রেড। তো আমরা মাঝে মাঝে বলি যে আমি যাইনি, আমি খাইনি, আমি লিখিনি, আমি পড়িনি, আমি শিখিনি, আমি আসিনি, আমি হাঁটিনি, আমি ঘুমাইনি। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। আই ডিডেন্ট গো, আমি যাইনি। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি। আই ডিডেন্ট লার্ন, আমি শিখিনি। আই ডিডেন্ট প্লে, আমি খেলিনি। আই ডিডেন্ট কাম, আমি আসিনি। আই ডিডেন্ট স্লিপ, আমি ঘুমাইনি। আই ডিডেন্ট ওয়াক, আমি হাঁটিনি। তো আমরা মাঝে মাঝে বলি আমি কি গিয়েছিলাম, আমি কি খেয়েছিলাম, আমি কি লিখেছিলাম, আমি কি পড়েছিলাম, আমি কি শিখেছিলাম, আমি কি এসেছিলাম। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম। ডিড আই রিড, আমি কি পড়েছিলাম। ডিড আই লার্ন, আমি কি শিখেছিলাম। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিড আই লাফ, আমি কি হেসেছিলাম। ডিড আই স্পিক, আমি কি কথা বলেছিলাম। ডিড আই ওয়াক, আমি কি হেঁটেছিলাম। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম। তো আমরা মাঝে মাঝে বলি যে তুমি গিয়েছিলে, তুমি খেয়েছিলে, তুমি লিখেছিলে, তুমি পড়েছিলে, তুমি শিখেছিলে, তুমি এসেছিলে, তুমি হেঁটেছিলে, তুমি ঘুমিয়েছিলে। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ এইট, তুমি খেয়েছিলে। ইউ রোড, তুমি লিখেছিলে। ইউ রেড, তুমি পড়েছিলে। ইউ লার্নড, তুমি শিখেছিলে। ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ কেম, তুমি এসেছিলে। ইউ স্লেপ্ট, তুমি ঘুমিয়েছিলে। ইউ ওয়াকড, তুমি হেঁটেছিলে। তো আমরা মাঝে মাঝে বলি যে তুমি যাওনি, তুমি খাওনি, তুমি লিখোনি, তুমি পড়োনি, তুমি শিখোনি, তুমি আসোনি, তুমি হাঁটোনি, তুমি কথা বলোনি, তুমি ঘুমাওনি। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ইউ ডিডেন্ট গো, তুমি যাওনি। ইউ ডিডেন্ট ইট, তুমি খাওনি। ইউ ডিডেন্ট রাইট, তুমি লিখোনি। ইউ ডিডেন্ট রিড, তুমি পড়োনি। ইউ ডিডেন্ট লার্ন, তুমি শিখোনি। ইউ ডিডেন্ট প্লে, তুমি খেলোনি। ইউ ডিডেন্ট কাম, তুমি আসোনি। ইউ ডিডেন্ট স্পিক, তুমি কথা বলোনি। ইউ ডিডেন্ট স্লিপ, তুমি ঘুমাওনি। তো আমরা মাঝে মাঝে এভাবে বলি যে তুমি কি গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি লিখেছিলে, তুমি কি পড়েছিলে, তুমি কি শিখেছিলে, তুমি কি এসেছিলে, তুমি কি হেসেছিলে, তুমি কি কথা বলেছিলে, তুমি কি পছন্দ করেছিলে। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তো এখানে ডিড ইউ না বলে আমরা ডিড ইউ বলতে পারি। যেমন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। ডিড ইউ লাইক, তুমি কি পছন্দ করেছিলে। ডিড ইউ লাভ, তুমি কি হেসেছিলে। তো এক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রে তোমরা ডিড ইউ বলতে পারো। ডিড ইউ গো, ডিড ইউ ইট, ডিড ইউ রাইট, এরকম আরো বলতে পারো। আর ডিড ইউ বলতে পারো। বোথ আর কারেক্ট। ইটস ইউর ইন্টেনশন। তো আমরা মাঝে মাঝে বলি আমরা গিয়েছিলাম, আমরা খেয়েছিলাম, আমরা লিখেছিলাম, আমরা পড়েছিলাম, আমরা শিখেছিলাম, আমরা এসেছিলাম, আমরা হেঁটেছিলাম, আমরা ঘুমিয়েছিলাম। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই এইট, আমরা খেয়েছিলাম। উই রোট, আমরা লিখেছিলাম। উই রেড, আমরা পড়েছিলাম। উই লার্নড, আমরা শিখেছিলাম। উই প্লেড, আমরা খেলেছিলাম। উই কেম, আমরা এসেছিলাম। উই ডিড, আমরা করেছিলাম। উই স্পোক, আমরা কথা বলেছিলাম। তো আমরা মাঝে মাঝে বলি আমরা যাইনি, আমরা খাইনি, আমরা লিখিনি, আমরা পড়িনি, আমরা শিখিনি, আমরা আসিনি, আমরা হাঁটিনি, আমরা দৌড়াইনি। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি।
উই ডিডেন্ট গো আমরা যাইনি, উই ডিডেন্ট ইট আমরা খাইনি, উই ডিডেন্ট রাইট আমরা লিখিনি, উই ডিডেন্ট রিড আমরা পড়িনি, উই ডিডেন্ট লার্ন আমরা শিখিনি, উই ডিডেন্ট প্লে আমরা খেলিনি, উই ডিডেন্ট কাম আমরা আসিনি, উই ডিডেন্ট স্পিক আমরা কথা বলিনি, উই ডিডেন্ট ওয়াক আমরা হাঁটিনি। তো আমরা মাঝে মাঝে বলি আমরা কি গিয়েছিলাম, আমরা কি খেয়েছিলাম, আমরা কি লিখেছিলাম, আমরা কি পড়েছিলাম, আমরা কি শিখেছিলাম, আমরা কি এসেছিলাম, আমরা কি করেছিলাম, আমরা কি ঘুমিয়েছিলাম, আমরা কি হেঁটেছিলাম। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ডিড উই গো আমরা কি গিয়েছিলাম, ডিড উই ইট আমরা কি খেয়েছিলাম, ডিড উই রাইট আমরা কি লিখেছিলাম, ডিড উই রিড আমরা কি পড়েছিলাম, ডিড উই লার্ন আমরা কি শিখেছিলাম, ডিড ইউ প্লে আমরা কি খেলেছিলাম, ডিড ইউ কাম আমরা কি এসেছিলাম, ডিড ইউ স্পিক আমরা কি কথা বলেছিলাম। তো আমরা মাঝে মাঝে বলি তারা গিয়েছিল, তারা খেয়েছিল, তারা লিখেছিল, তারা পড়েছিল, তারা এসেছিল, তারা হেঁটেছিল, তারা ঘুমিয়েছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে এট তারা খেয়েছিল, দে রোড তারা লিখেছিল, দে রাইট তারা পড়েছিল, দে লার্ন তারা শিখেছিল, দে প্লেড তারা খেলেছিল, দে খেম তারা এসেছিল, দে স্পোক তারা কথা বলেছিল। তো আমরা মাঝে মাঝে এভাবে বলি যে তারা যায়নি, তারা খায়নি, তারা লিখেনি, তারা পড়েনি, তারা শিখেনি, তারা আসেনি, তারা ঘুমায়নি, তারা হাঁটেনি। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। দে ডিডেন্ট গো তারা যায়নি, দে ডিডেন্ট ইট তারা খায়নি, দে ডিডেন্ট রাইট তারা লিখেনি, দে ডিডেন্ট রিড তারা পড়েনি, দে ডিডেন্ট লার্ন তারা শিখেনি, দে ডিডেন্ট ফেলে তারা খেলেনি, দে ডিডেন্ট খাম তারা আসেনি, দে ডিডেন্ট স্পিক তারা কথা বলেনি। তো আমরা মাঝে মাঝে বলি তারা কি গিয়েছিল, তারা কি খেয়েছিল, তারা কি লিখেছিল, তারা কি পড়েছিল, তারা কি শিখেছিল, তারা কি এসেছিল, তারা কি হেঁটেছিল, তারা কি ঘুমিয়েছিল, তারা কি কথা বলেছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ডিড দে গো তারা কি গিয়েছিল, ডিড দে ইট তারা কি খেয়েছিল, ডিড দে রাইট তারা কি লিখেছিল, ডিড দে রিড তারা কি পড়েছিল, ডিড দে লার্ন তারা কি শিখেছিল, ডিড দে প্লে তারা কি খেলেছিল, ডিড দে কাম তারা কি এসেছিল, ডিড দে স্পিক তারা কি কথা বলেছিল, ডিড দে লাভ তারা কি হেসেছিল, ডিড দে লাইক তারা কি পছন্দ করেছিল। তো আমরা মাঝে মাঝে বলি সে গিয়েছিল, সে খেয়েছিল, সে লিখেছিল, সে পড়েছিল, সে শিখেছিল, সে এসেছিল, সে হেঁটেছিল, সে দৌড়িয়েছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। হি ওয়েন্ট সে গিয়েছিল, হি এইট সে খেয়েছিল, হি রোড সে লিখেছিল, হি রাইট সে পড়েছিল, হি লার্ন সে শিখেছিল, হি প্লেড সে খেলেছিল, হি কেম সে এসেছিল, হি স্পোক সে কথা বলেছিল। তো আমরা মাঝে মাঝে এভাবে বলি সে যায়নি, সে খায়নি, সে লিখেনি, সে পড়েনি, সে আসেনি, সে হাঁটেনি। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। হি ডিডেন্ট গো সে যায়নি, হি ডিডেন্ট ইট সে খায়নি, হি ডিডেন্ট রাইট সে লিখেনি, হি ডিডেন্ট রিড সে পড়েনি, হি ডিডেন্ট লার্ন সে শিখিনি, হি ডিডেন্ট প্লে সে খেলেনি, হি ডিডেন্ট কাম সে আসেনি, হি ডিডেন্ট স্পিক সে কথা বলেনি। তো আমরা মাঝে মাঝে এভাবে বলি যে সে কি গিয়েছিল, সে কি খেয়েছিল, সে কি লিখেছিল, সে কি পড়েছিল, সে কি এসেছিল, সে কি হেঁটেছিল, সে কি কথা বলেছিল, সে কি ঘুমিয়েছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা এভাবে বলতে পারি। ডিডি গো সে কি গিয়েছিল, ডিডি ইট সে কি খেয়েছিল, ডিডি রাইট সে কি লিখেছিল, ডিডি রিড সে কি পড়েছিল, ডিডি লার্ন সে কি শিখেছিল, ডিডি প্লে সে কি খেলেছিল, ডিডি কাম সে কি এসেছিল, ডিডি লাইক সে কি পছন্দ করেছিল, ডিডি লাভ সে কি হেসেছিল। তো আমি প্রথম দিকে তোমাদেরকে এরকমের বলেছিলাম যে আই ডিডেন্ট গো আমি যাইনি, আই ডিডেন্ট ইট আমি খাইনি। তো এখানে এই যে ডিড নটের শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, ঠিক আছে। যখন আমরা স্পিকিং করব তখন আমরা ডিডেন্টই বলবো, কিন্তু যখন আমরা লিখবো রাইটিংয়ের ক্ষেত্রে তখন তোমাদেরকে ডিড নট লিখতে হবে। অনলি ইউ উইল অ্যাড ভার্ব, দেন ইউ উইল প্র্যাকটিস ফ্রম দিস structure. When you will memorize uncountable verb, by that time you will be able to memorize uncountable sentence. That's why you have to memorize. Without knowing memorize, you won't be able to make more sentence. That's why we have to capture, we have to gather uncountable verb anyhow or any rate. তো তোমাদেরকে ভার্ব বেশি বেশি ভার্ব মুখস্থ করতে হবে। যখন তুমি বেশি বেশি ভার্ব মুখস্থ করতে পারবে তখন তুমি বেশি বেশি সেন্টেন্স মেক করতে পারবে। তো তোমরা চাইলে আমার এই ক্লাসগুলো ইউটিউব থেকেও ফলো করতে পারো। ইউটিউবে ফাইমস ইংলিশ কেয়ার দিয়ে ফাইমস ইংলিশ কেয়ার নামে সার্চ দিলে তোমরা আমার ক্লাসগুলো পাবে। তো
তো ওখান থেকেও তোমরা চাইলে ফলো করতে পারো। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে অনেকটা বেনিফিটেড হবে, অ্যান্ড আই বিলিভ দ্যাট ওয়ান টাইম ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। Need to will take a partner. Partner is very necessary or very important for us for practicing English language. Without knowing partner, we won't be able to speak in English easily. That's why partner is very important for you. You have to think in English when you will walk, when you will read, when you will play, when you will go anything. Only you will think in English. With time your problem will be solved. It's being a real talk. It's being original talk. ধরো যখন তুমি হাঁটবে, যখন তুমি কোথাও যাবে, যখন তুমি পড়বে, যা কিছুই করো না কেন সব কিছুই তুমি ইংলিশে থিঙ্কিং করবে। তাহলে কি হবে? তাহলে তোমার আস্তে আস্তে এই যে থিঙ্কিং পাওয়ার এইটা ইনক্রিজ হবে, এবং একটা সময় দেখবে যে তুমি ইংলিশে কথা বলতে পারতেছো। তো প্রথম হয়তো তোমার কিছু মিস্টেক হবে, ওইটা তুমি রাইট ডাউন করে খাতায় লিখে রাখবে। তারপরে নেক্সট ডে আরেকটু ভুল হবে, কিন্তু উইথ টাইম ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। উইথ টাইম your wrong will reduce. সময়ের সাথে সাথে যে তোমার ভুল এইটা কমবে, তো কমতে কমতে একটা সময় তুমি ইংলিশে কথা বলতে পারবে। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।